ধর্মীয় আবেগ আছে, অনুভূতি আছে, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। এই সুবাদে এই সমাজের মধ্যে ভণ্ড, প্রতারক, জাহেল, মূর্খ পীরগুলো নিজেরাও জাহান্নামের পথে পরিচালিত হচ্ছে। অসংখ্য মানুষদেরকে তারা জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে এক ভণ্ড বলছে, পীরের পায়ে সেজদা দেওয়া কিংবা মানুষের পায়ে সেজদা দেওয়া যদি শিরিক হয়, তাহলে এই শিরিক প্রথমে নাউজুবিল্লাহ আল্লাহ নিজেই করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? মানে নিজের পীরের পায়ে সেজদাকে জায়েজ করার জন্য সে বলছে, মানুষের পায়ে সেজদা দেওয়া যদি শিরিক হয়, তাহলে এই শিরিক প্রথমত আল্লাহ নিজেই করেছেন। কয় কেন? আল্লাহ কোরআনে বলেছে উসজুদু লি আদম, ফেরেশতাদেরকে বলেছেন আদমকে সেজদা দাও। এই জন্য আল্লাহ পাক শিরিক করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার প্রিয় যুবকেরা, আমার প্রিয় মা বোনেরা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক সিজদা দিতে বলেছেন। এই সিজদার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, আদমকে সেজদা দেওয়া ফেরেশতাদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ ছিল। এর পেছনে কারণ হচ্ছে, মানুষ আল্লাহর সৃষ্টির সেরা, এমনকি ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলবেন না? মানুষ ফেরেশতাদের চেয়েও আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আশরাফুল মাখলুকাত ফেরেশতা নয়। আশরাফুল মাখলুকাত কে? আশরাফুল মাখলুকাত কে? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন ইলম দান করে। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক সমস্ত নাম, এই পৃথিবীর সব কিছুর নাম, জীবজন্তুর নাম আল্লাহ পাক শিখিয়ে দিয়েছিলেন। যারা ফেরেশতারা পর্যন্ত যা জানতেন না, আল্লাহ পাক আদমকে আল্লাহ পাক সেই জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হুকুমে ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ে সিজদা করেছে। ওটা ছিল আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি থাকতো পীরের পায়ে সেজদা দেওয়ার, তাহলে পীরের পায়ে সেজদা দেওয়া ফরজ হতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হুকুম যদি পীরের পায়ে কিংবা আলেমের পায়ে সেজদা দেওয়া হুকুম থাকতো, সেটা সেজদা দেওয়া কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। তারা যুক্তি তর্ক দিয়া বলে, আমরা তো সরাসরি পীরের পায়ে সেজদা দেই না, পীরের মধ্যে আল্লাহ পাকের হুজুরই থাকে। তাই দেখেন কত বড় শিরকি কথা। আল্লাহ পাকের হুজুরি মানে আল্লাহ পাকের পীরের মধ্যে হাজির হয়ে যায়। হাজির হয়ে যায় বিদায় আমরা পীরের পায়ে সেজদা দেই, মতান্তরে আমরা আল্লাহকেই সেজদা দেই। কয় দলিল কি? কয় দলিল হাদিসে আছে যে আর রহমানু ফি কুল্লি কলবি বানি আদম, প্রত্যেকটা বনু আদমের অন্তরে আল্লাহ পাক আছে। নানান আজগুবি কথা বলে মানুষকে, সহজ সরল মানুষকে বিভ্রান্ত করে। আবার যুক্তি দিয়া বলে এমপি মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যায় না, খাদেম খুদ্দামের প্রয়োজন হয়, তাদের পিএসের প্রয়োজন হয়, নানান যুক্তি তর্ক। এই জন্য সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে ওয়াসিলা তালাশ করতে বলছে। কুরআন শরীফের না জানে তরজমা, না জানে ব্যাখ্যা, না জানে বিশ্লেষণ, না জানে এর শানে নুজুল, কিচ্ছু না জানে মন গড়া কথাবার্তা বলে কুফরি এবং শিরকি বিদআতি আকীদাগুলোকে সমাজের মধ্যে এস্টাবলিশ করার জন্য চেষ্টা চালায়। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই, আপনাদের সকলের কাছ থেকে জবাবও নিতে চাই। আপনারা বলুন তো, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের হাবিবের চেয়ে বেশি নিকটতম আল্লাহর আর কেউ ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন আপনারা বলেন, তারা বলে সেজদার দুটা ভাগ বানিয়েছে, যে একটা সেজদা হচ্ছে সেজদাই তাহিয়া, তাজিমি সেজদা, সম্মানের সেজদা। তারা বলে আমরা ইবাদতের সেজদা করি না, পীরের পায়ে সেজদা দেই, তাজিমি সেজদা, সম্মানের সেজদা। আর আল্লাহর সেজদা দেই ইবাদতের সেজদা। সুতরাং ওই সেজদা দিয়া শিরিক হয় না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সাহাবায়ে কিরাম কি আল্লাহ রাসূলকে সম্মান করেননি? কম করেছেন না বেশি করেছেন? কতটা তাজিম, কতটা মহব্বত, কতটা ভালোবাসা সাহাবায়ে কিরাম তার রাসূলকে দেখিয়েছেন, আপনারা কি আন্দাজ করতে পারেন? আল্লাহর নবী থুতু ফেলেছেন জমিনে, সাহাবায়ে কিরাম হুজুরের নিক্ষিপ্ত থুতু জিহ্বা দিয়ে চেটে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে।
আল্লাহর নবী ওযু করেছেন, হুজুরের ফেলে দেওয়া পানি, ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম বরকতের জন্য গায়ে মেখে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে পাত্রে রেখেছেন, সাহাবায়ে কেরাম সেই পেশাবকে বরকত মনে করে পান করে নিয়েছিলেন। এত মহব্বত যেই রসুলকে তারা করেছিলেন, ১৬ লক্ষ সাহাবী রসুলের জীবদ্দশায় কোনোদিন হুজুরের কদমে সেজদা করেছেন? আওয়াজ দিয়ে সকলকে বলতে হবে, সেজদা করেছেন? সেজদা তো করেননি, বরং কি করেছেন শোনেন। সাহাবায়ে কেরামের একটা কাফেলা ভিন দেশ থেকে সফর করে ফিরে এলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিদেশ সফর করে, ভিন্ন দেশে সফর করে আমরা দেখেছি সেখানকার লোকেরা তাদের ধর্মযাজককে, পুরোহিতকে তারা সেজদা দেয়। তো আপনিও তো আমাদের ধর্মগুরু, আপনি তো আমাদের লিডার, আপনি আমাদের নেতা। ওরা যদি ওদের ওই সমস্ত ধর্মগুরুদেরকে শ্রদ্ধায় সেজদা দিতে পারে, আমরা তো আপনার পায়ে সেজদা দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, আমার ইন্তেকালের পরে কি তোমরা আমার কবরে সেজদা করবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন না। হুজুর বললেন, শোনো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লিগাইরিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যদি এই পৃথিবীতে কোনো মানুষকে মানুষের পায়ে সিজদা করার পারমিশন দিতাম, হুকুম করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি মহিলাদেরকে নির্দেশ করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মারআতা, আর একজন মহিলা, লা তুআদ্দি হাক্কা রাব্বাহা, একজন মহিলা তার রবের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, নিজের স্বামীর হক যতক্ষণ পর্যন্ত মহিলা আদায় করতে পারবে না, তার রবের হক ততক্ষণ পর্যন্ত সে আদায় করতে পারবে না। যেহেতু মানুষ যদি মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়ার কোনো সুযোগ পেত, স্ত্রীরা স্বামীর পায়ে সেজদা করার হুকুম পেত, কিন্তু যেহেতু মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া যায় না,